আজকে আমাদের মৌলিক গণিত সেটের ধারণা দ্বিতীয় অধ্যায়ের থার্ড লেকচার। আমরা আগে দুটো লেকচার শেষ করেছি, আমার আই বাটনে পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শক্তি সেট। এবং এই টপিক থেকেও পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, যেটা আমি তোমাদের বোঝানোর শেষে আমি দেখাবো যে কী কোশ্চেন, কী টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষাতে এসে থাকে। তো শক্তি সেটকে আমরা পাওয়ার সেটও বলে থাকি। আচ্ছা, তো শক্তি সেটের সংজ্ঞাটা আমি একটু তোমাদের বলে দিই, পরীক্ষাতে না আসলে তোমাদের বোঝার জন্য এখানে ইম্পর্টেন্ট যে শক্তি সেট কী। অর্থাৎ শক্তি সেটের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে কোনো সেটের সকল উপসেটের সমন্বয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। সকল উপসেট আবার কি, এটা আমরা অঙ্ক করতে করতেই বুঝবো যে উপসেট দ্বারা আসলে কি বোঝাচ্ছে। উপসেট দ্বারা বোঝায় যে মূল জিনিসটাকে কত ভাগে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো করা যায়, এটাই হচ্ছে আমাদের শক্তি সেট। তো এখন আমরা দেখব যে হচ্ছে, দেখো একটা অঙ্ক আমরা এখানে নিব যে এর একটা অঙ্ক, একটা আমাদের সেট এবং হচ্ছে এর উপাদান সংখ্যা 1 এবং 2। আমরা এখন 1 এবং 2কে ভাঙাই দিব, ভেঙে টুকরো টুকরো করব। এখন এই টুকরো টুকরো করে আমরা কয়টা খণ্ড পাবো? 1 এবং 2 যদি একটা পূর্ণ মানুষ হয়, তো এটাতে আমরা ধরো পূর্ণ মানুষ না বলে, ধরো আমরা এটাকে একটা ইট কল্পনা করলাম যে 1 এবং 2 একটা পূর্ণ ইট। তো এই ইটকে আমরা টুকরো টুকরো করব। কীভাবে টুকরো টুকরো করব তার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেটা আমরা হয়তো বা 9 সবাই শিখেছি, কিন্তু আমার কাজ এখানে বলে দেওয়া অবশ্যই তোমাদের, সেজন্য আমি কোনো গ্যাপ রাখবো না এখানে। তো আমরা জানি এই 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে এই সেটের কয়টা উপাদান সংখ্যা রয়েছে, একটা দুইটা, এখানে দুইটা উপাদান সংখ্যা রয়েছে। তাহলে 2 এর উপর আমরা কি করব, 2 দিব। তাহলে 2 এর উপর 2 দিলে কত হয়, 4 হয়। যদি এখানে 1 2 3 থাকতো তাহলে আমরা এটাকে ভেঙে কয়টা উপাদান পাতাম? দেখো এখানে যদি 1 2 দুইটা উপাদান রয়েছে, তার মানে এই সংখ্যাগুলোকে যদি আমরা ভাঙিয়ে আমরা 4টা উপাদান পাবো। অর্থাৎ এটা যদি একটা পূর্ণ ইট হয়, এই ইটকে আমরা ভাঙলে আমরা 4টা টুকরো পাবো, এটা আমাদের সূত্র। এখন যদি এখানে ধরো একটা 3 রয়েছে, তার মানে 1 2 3 তিনটা উপাদান, তাহলে 2 এর উপরে আমরা 3 উঠাই দিব। তাহলে 2 এর উপর 3 উঠাই দিলে কত হয়, 8 রয়েছে। তোমরা সহজে এটা ক্যালকুলেটারে করতে পারো। দেখো ক্যালকুলেটার অন করে যদি তোমাদের বড় কোনো সংখ্যা হয় 2 লিখবা, 2 লিখে এই যে দেখো এখানে যে চিহ্নটা রয়েছে, যেমন তীর চিহ্ন, এই তীর চিহ্ন দিয়ে 3 দিবা। তাহলে দেখা যাচ্ছে না হয়তো, দাঁড়াও, এই যে তাহলে তোমাদের চলে আসবে, দেখো এই যে 8 উঠে আসছে। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন যদি 4টা সংখ্যা দেখো, তারপরে তোমরা 2 লিখবা, 2 লিখে এই যে এই চিহ্নটার উপরে চাপ দেবে, এই যে এই চিহ্নটার উপর চাপ দিয়ে 4 লিখবা। দেখো তারপরে 16টা উপাদান রয়েছে, ক্যালকুলেটারে তোমরা সহজে এটা বের করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2টা উপাদান করবো, কীভাবে ভাঙাবো এখন দেখো। তো এটাকে ভাঙানোর জন্য আমরা এটাকে বলেছি যে এটার শক্তি সেট বা পাওয়ার সেট দেখাও, এটা আমাদের মূল হচ্ছে প্রশ্ন। এখন শক্তি সেট বা পাওয়ার সেট দেখানোর জন্য একটা পি ব্যবহার করতে হয়। পি মানে হচ্ছে পাওয়ার সেট। তো সেই পি লিখে এই যে মূল যে সেটটা রয়েছে সেটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, দেন ইকুয়াল দেওয়ার পর আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই যে 4টা উপাদান পাবো, সেই 4টা উপাদান লিখব। প্রথমে সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হয়। তাহলে প্রথম উপাদানটা 1 2 এটা পুরোটাই লিখব। তারপরে 1 আলাদাভাবে একটা উপাদান, তারপর 2 আলাদাভাবে একটা উপাদান, ঠিক আছে? তাহলে 1 2 3টা হয়ে গেল। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। সব এরকম সেটে একটা করে ফাঁকা সেট থাকবে। তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দেবো, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এখন যদি এরকম হয় যে 3টা সেটের যদি আমরা একটা উপাদান নেই, ধরো বি একটা সেট, সেই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3, তার মানে উপাদান সংখ্যা 1 2 3, তার মানে আমরা যদি 2 এর উপর 3 দিই আমাদের সূত্র, তার মানে এটাকে ভেঙে আমরা 8টা উপাদান পাবো। দেখো তাহলে এটা শক্তি সেট যদি আমরা দেখাই, তাহলে পি অফ বি লিখবো আমরা, যে পাওয়ার সেট অফ বি। দেন আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথম উপাদানকে প্রথমে আবদ্ধ করব, 1 2 3 এটা একটা, দেন হচ্ছে 1 একটা, 2 একটা আলাদা করে উপাদান, দেন 3 একটা আলাদা করে উপাদান, তারপর 1 2 একটা উপাদান, 1 2 একটা উপাদান, দেন হচ্ছে 2 3 একটা উপাদান। তার মানে আমাদের কয়টা হলো, 1 2 3 4 5 6, 6টা, 6 7 8, আরও 2টা হবে। আর 2টা কী হবে, আর 2টা হবে 1 3 একটা হবে, 1 3 লিখেছি কি না, 1 3 একটা হবে, 1 2 3 4 5 6 7, আর একটা হচ্ছে আমাদের কি, আর একটা আমাদের হচ্ছে ফাঁকা সেট।
তারপর এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। ঠিক আছে, আমাদের নিশ্চয়ই এটাতে আর কোনো প্রবলেম থাকার কথা না। এখন দেখো আমরা এখান থেকে দেখব যে কি কি অঙ্ক আমাদের পরীক্ষাতে এসেছে। পাওয়ার সেট নিয়ে আমাদের কোনো ঝামেলা থাকার কথা না। পাওয়ার সেট এরকম দেওয়া থাকলে সেটাকে আমরা পি অফ সেই সেটটার নাম লিখব, দেন আমরা থার্ড ব্র্যাকেট দিব, তারপর সেই সংখ্যাটাকে কিভাবে কয়টা আমরা ভাঙ্গাইয়া পাবো সেটা আমরা 2n এর সংখ্যার মাধ্যমে দেখব, এটা আমাদের সূত্র। তারপর হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী করব, আবদ্ধ দিব। তোমরা চাইলে এইগুলোর মধ্যে কমা দিতে পারো, 1 এগুলোর মধ্যে তোমরা চাইলে কমা দিতে পারো, সেটগুলোর মধ্যে চাইলে না দিও আর কি। আচ্ছা, এখন দেখো আমরা একটা কোশ্চেন দেখবো যেটা আমাদের সালের পরীক্ষাতে এসেছে। দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই, যদি একটা সেটের উপাদান সংখ্যা a = শুধুমাত্র 2 হয়, এখন বলছে এটার পি অফ এ দেখাও, পি অফ এ = হোয়াট, তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে একটা। সেক্ষেত্রে আমরা একে ভাঙালে কয়টা উপাদান পাবো? তো আমরা সূত্র জানি 2n, তার মানে 2 এর উপর আমাদের n এর মান দিতে হবে। এখানে n কয়টা? একটা রয়েছে, অর্থাৎ এখানে কয়টা সংখ্যা রয়েছে সে কয়টা। তাহলে 2 এর উপর যদি 1 দেই তাহলে আমাদের হচ্ছে 2, দুইটা উপাদান পাবো। তোমরা ক্যালকুলেটারে যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখালেও পাবে। এখন দেখো দুইটা উপাদান কি, প্রথমে আমরা পি অফ এ লিখবো, এ লেখার পরে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 লিখব, এবং আমরা জানি সকল সেটের সাথে একটা সেট থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটটাই হচ্ছে এই 2 নম্বর উপাদান। তার মানে যদিও আমাদের উপাদান সংখ্যা 1 হয়, তার মানে আমরা যদি পাওয়ার সেট করি তাহলে আমরা দুইটা সেট পাবো। এটা দিয়ে আমরা এখন একটা অঙ্ক সলভ করব। দেখো পরীক্ষাতে এরকম টাইপের অঙ্ক আসলে এসে থাকে, সেজন্য আমি বললাম। যদি আমরা দেখি যে এ একটা সেট এবং এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট হবে, এবং বি একটা হচ্ছে সেট এবং এই বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2, 3। এখন তোমাদের যদি বলা হয় পি এ সেদ বি বের করো, পি এ সেদ বি বের করো, এইরকম কোশ্চেন কিন্তু এসেছে। আমি সেই সালের কোশ্চেন থেকে তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমরা কি করবে, তোমরা প্রথমে কি করবা, এ সেদ বি এই জিনিসটা বের করে নিবা। আমরা এতক্ষণে হয়তো শিখে গেছি কীভাবে এ সেদ বি বের করতে হয়। এ সেদ বি লিখবো, তারপর এর উপাদান সংখ্যা 1, 2 লিখবো, দেন সেদের চিহ্ন দিব, তারপর 2, 3 লিখবো। ওকে, তার মানে আমরা জানি যে এটা মানে হচ্ছে দুই সেটের মধ্যে কি কি উপাদান কমন রয়েছে। দেখো 1 এখানে রয়েছে, 1 এখানে আছে কি নাই, 2 এখানে রয়েছে, 2 এখানে রয়েছে, তার মানে এখানে হবে 2। তারপরে বের করে নেওয়ার পর পি অফ এ সেদ বি বের করবো, পি অফ এ সেদ বি। ওকে, তো পি অফ এ সেদ বি কী হবে, তার মানে এই 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত আমরা শিখেছি 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে উপাদান সংখ্যা কত, একটা, তাহলে এখানে দুইটা আমরা পাবো। দুইটা কি পাবো, থার্ড ব্র্যাকেট দেবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2ই হবে, দেন একটা ফাঁকা সেট। এই দুইটাই হচ্ছে পি অফ এ সেদ বি। ঠিক আছে, আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি। তো শক্তি সেট নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা যদি লেকচার চাও কমেন্ট বক্সে জানাতে পারো, অ্যান্ড সাথে সাথে একটা লাইক দিয়ে দাও পরবর্তী বিষয়ে যাওয়ার আগে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে কার্তেশীয় গুণক যেটা রয়েছে, পরীক্ষাতে অনেকবার এসেছে। সো আমরা এখন কার্তেশীয় গুণক নিয়ে আলোচনা করব। দেখো এখানে এ সেটের আমরা উপাদান নিচ্ছি ধরো 1 এবং 4, এবং বি সেটের উপাদান নিচ্ছে আমাদের হচ্ছে 4, 5। এখন তোমাকে বলা হলো এ ক্রস বি নির্ণয় করো। এটা কিন্তু গুণ না, এটা হচ্ছে ক্রস। আমরা কি করছি, সেট করছি। তো সেটে এটাকে আমাদের ক্রস বলতে হবে, গুণী এটা আসলে, কিন্তু এটাকে আমরা উচ্চারণ করবো হচ্ছে ক্রস। ওকে, তো এটাকে কিভাবে করবো দেখো, প্রথমে আমরা কি করব, দুইটা সেট লিখে নেব 1, 4, দেন ক্রস দিব, দেন আমরা লিখে নেব হচ্ছে 4, 5। দেখো এটাকে কীভাবে করবো, এটার একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা দেখো। আমরা যখন পাওয়ার সেট করেছিলাম তখন আমরা প্রথমে পাওয়ার সেট যখন বের করেছি তখন আমরা কি করেছি দেখো, আমরা যদি একটু মার্কিং করা ট্রাই করি, তো দেখো আমরা প্রথমে এখানে থার্ড ব্র্যাকেট নিয়েছিলাম, থার্ড ব্র্যাকেট নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলোকে আবদ্ধ করেছি যখন আমরা পাওয়ার সেট করেছি। ওকে, আমরা যখন এখানে এই যে ক্রস করব তখন আমরা প্রথমে কি করব, এখানে তো থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, এখানে ক্রস করার টাইম প্রথমে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে উপাদানগুলো পাবো সেগুলোকে আমরা আবদ্ধ করব। এটাকে কিন্তু মানে দুটাকে গুলাই ফেলা যাবে না। যখন আমরা শক্তি বা পাওয়ার সেট করব তখন ফার্স্টে আমাদের কি দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা জিনিসগুলোকে আবদ্ধ করব। ঠিক আছে, কিন্তু আমরা যখন এই যে কার্তেশীয় বা ক্রস দিয়ে কাজ করব তখন আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব এবং ফার্স্ট ব্র্যাকেট দেব, দুইটা ব্র্যাকেট নিয়ে কাজ করব। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী লিখবো দেখো, তো এখানে তোমরা যে প্রথম উপাদান দেখতে পাচ্ছ 1,
এবং 4 এবং 1 এবং 5, 1-এর সাথে 4কে লিখবা, 1-এর সাথে 5কে লিখবা, কিছু না, শুধু এইভাবে লিখবা 1, 4 এবং 1-এর সাথে 5কে লিখবা 1, 5, ঠিক আছে, এবং মাঝখানে একটা কমা দিবা, ঠিক আছে। দেওয়ার পরে 4 রয়েছে, 4, 4 লিখবা, 4, 4, 4, 5, 4, 5, একদমই সহজ, একদমই সহজ, কোনো কিছু না। এখানে প্রথমে কী করলাম, এখানে দুটো উপাদান রয়েছে, তো প্রথম উপাদান 1, 1-এর সাথে 4কে লিখলাম, 1-এর সাথে 5 লিখলাম, পরের উপাদান হচ্ছে 4, 4-এর সাথে 4কে লিখলাম, পরে 4-এর সাথে 5কে লিখলাম, এইভাবে আমরা অঙ্ক করব। তো এখন আমরা যেটা দেখব সেটা আমাদের 2008 এবং 10 দুইটা সালে এসেছে কোয়েশ্চেনটা, তোমরা বুঝতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সেই কোয়েশ্চেনটা আমরা এখন একটু সলভ করার চেষ্টা করব, দেখি আমরা করতে পারি কিনা। তো এখানে আমরা এর উপাদান আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 2, 3 এবং বি এর উপাদান রয়েছে হচ্ছে আমাদের 3, 4 এবং আমাদের সি যেটা রয়েছে সেটা হচ্ছে 4, 7। তো ফুল এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, তো দেখো এখানে আমাদের যে কোশ্চেন করেছে 1 নম্বরে সেটা হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি নির্ণয় করো। ওকে, দেন আরও কোশ্চেন করেছে, তো আমি এতগুলা কোশ্চেন নেব না, আমি দুইটা কোশ্চেন নেব যেটা আমি হয়তো সলভ করে দেখাবো। এ ক্রস বি সেদ সি, দুটো কোশ্চেন এখানে নিয়েছে। তো এরকম কোশ্চেন যদি থাকে তখন আমরা কী করবো, দেখো আমরা প্রথমে 1 নম্বর থেকে সলভ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা কী করবো, সবাই এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছে যে প্রথমে আমাদের এটা বের করতে হবে বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সি কীভাবে বের করতে হয় আমি এখন আর রিপিট করব না, অনেকবার আমি রিপিট করেছি, এখন শুধু আমি লিখে যাব, তোমরা দেখে যাবা। আচ্ছা, তার আগে একটা কথা আমি জানতে চাই তোমাদের কাছ থেকে, তোমরা কি আমার লেকচার দেখার সাথে সাথে বই খুলে কি দেখো যে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কি তোমরা বই খুঁজে পাচ্ছ কিনা? তোমরা যারা আমার লেকচার দেখে বই পড়ে উপকৃত হচ্ছ বা বইয়ে আমার লেকচারের সাথে মিল আছে কিনা, তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দিবা যে হ্যাঁ তোমরা বই আমার লেকচারের সাথে মিল পাচ্ছ কি পাচ্ছ না, এই জিনিসটা একটু আমাকে জানাই দিবা কমেন্ট বক্সে। আচ্ছা, তো প্রথমে রয়েছে বি ইউনিয়ন সি। তো আমরা জানি যে এটা মানে কি দুটাকে যোগ করব। তো আমরা প্রথমে লিখে নিই 3, 4, 7, এখানে আমাদের কোনো কনফিউশন থাকার কোনো অবকাশ নেই। বি ইউনিয়ন সি 3, 4, 7 পেয়ে গেছি আমরা। এখন আমরা কি করব, এর সাথে এই উপাদানটাকে আমরা কি করব, ক্রস করব। তো আমাদের ক্রস করার নিয়ম কি আমরা জানি যে প্রথমে লিখব এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু, এর উপাদান সংখ্যা হবে আমাদের কি, এখানে দেওয়া আছে 2, 3, দেন ক্রস, এটার উপাদান সংখ্যা আমরা পেয়েছি 3, 4, 7। তো যখন আমরা এই কার্তেশীয় গুণক করব তখন আমরা জানি যে প্রথমে আমাদের কী চিহ্ন দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর সবগুলো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। তো প্রথমে আমরা কি রয়েছে, 2 রয়েছে, 2 দ্বারা 2 এর সাথে 3কে লিখবো, 2 এর সাথে 4কে লিখবো, 2 এর সাথে 7কে লিখবো। তাহলে 2 লিখবো, 2 এর পর একটা কমা দিব, কমা দেওয়ার পর 3 লিখবো, 2 লিখলাম, 3 লিখলাম, ব্র্যাকেট দিলাম, দেন কমা দিলাম। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু ভুল করা যাবে না, কমার মাঝে কোনো ভুল করা যাবে না। তারপর 2 লিখবো, 4 লিখবো, 2 লিখবো, কমা দিয়ে 4 লিখবো, দেন আবার কমা দিব, 2 এর সাথে কী লিখবো, 7কে লিখবো, 2, 7, ফার্স্ট ব্র্যাকেট গেল। 2 এর কাজ শেষ, 2 দ্বারা 3টার সাথে লিখে দিলাম। এখন রয়েছে 3, তারপর কমা দিলাম, 3, 4, 3, 7, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, হয়ে গেল আমাদের। তো আমরা এটা নিশ্চয়ই আমরা এখন এটা সলভ করতে পারবো। যারা এটাকে সলভ করতে পারবা তারা কমেন্ট বক্সে আনসারটা আমাকে জানিয়ে দিবা। তো এই ছিল আজকে আমাদের লেকচার। তো আমরা সেট নিয়ে আমরা 3টা লেকচার দিলাম। তো 3টা লেকচার আশা করি এই অঙ্কগুলো থেকে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো যদি কারো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ওকে? আমি সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো এবং এরপরে আমরা দেখবো যে এই অধ্যায় থেকে আর কী কোশ্চেন এসে থাকে এবং সেগুলো আমরা সলভ করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।